নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ নিয়ে এসেছি পার্শে মাছের ঝাল। এই মাছের ঝালটা খেতেই কিন্তু খুব টেস্টি হয়। ঠিকঠাক মশলা দিয়ে রান্না করতে না পারলে খেতে কিন্তু ভালো লাগে না। তাই চলুন আপনাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করি। দেখুন, এখানে আমি 300 গ্রাম মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এবার মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মাখতে হবে। মেখে নেওয়ার পরে একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি এখানে তুলে দিলাম, দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। 5 থেকে 6টা মাছ তুলে দিয়েছি। এবার এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে দিলাম। আর এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। দেখুন, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাদবাকি মাছগুলো একই প্রসেসে আমি ভাজা করে নেব। বাদবাকি মাছগুলোও কিন্তু তুলে দিলাম, দিয়ে ভেজে নেব। এবার আমি মশলাটা রেডি করব। একটা বাটি নিয়ে নিলাম, তাতে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কালো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার এর ভিতরে একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব। দেখুন, আমি সামান্য জল দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে যেটুকুখানি তেল ছিল তার ভিতরে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম সেটা তুলে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সেই মশলাটা আমি তুলে দেব। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে অল্প আঁচে। বেশি জোরে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন, আমি মশলাটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা আপনাদের মাছ ঠিক ততটাই বুঝে জল দেবেন। এবার জলটা ফুটে উঠলে আমি মাছগুলো এর ভিতরে একে একে সব তুলে দেব। সব মাছগুলো এর ভিতরে তুলে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এখানে আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ঝোলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসেছে। এবার নামিয়ে নেব। একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন, এখানে আমার পার্শে মাছের তেল ঝাল রেডি। উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম। এবার খাওয়ার পালা। দেখুন, আমার এখানে মাছের ঝালটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।